যেটা আজ পর্যন্ত কেউ খেয়াল করেনি। আজ আমি আপনাদের সেই অন্ধকার সত্যিটা দেখাবো। সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে একদিন বলা হয় সম্পর্ক ভেঙে চুরমার হয়ে গেছে, আর ঠিক পরের দিনই খবর আসে নতুন অতিথি আসতে চলেছে। হ্যাঁ, আমরা কথা বলছি টলিপাড়ার অন্যতম চর্চিত কাপল রণজয় বিষ্ণু এবং সামপ্তিকে নিয়ে। কয়েকদিন আগেই রণজয়ের একটা ক্রিপ্টিক পোস্ট দেখে পুরো নেট পাড়া শিউরে উঠেছিল। সবাই ধরে নিয়েছিল বিয়ের কয়েক মাসের মধ্যেই বোধহয় ডিভোর্সের পথে হাঁটছেন এই জুটি। কিন্তু হঠাৎ করেই ইউটিউব এবং সোশ্যাল মিডিয়াতে একটা নতুন খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। সামপ্তি নাকি প্রেগন্যান্ট। আপনারা কি বিশ্বাস করতে পারছেন যে সম্পর্ক খাদের কিনারায় দাঁড়িয়ে বলে গুঞ্জন চলছিল, সেখানে হঠাৎ এই নতুন অতিথির খবর কোথা থেকে এলো? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ইনসাইড স্টোরি শোনার পর আপনাদের মাথা ঘুরে যাবে। একবার লজিক্যালি ভেবে দেখুন, গ্ল্যামার দুনিয়ায় তারকারা তাদের ব্যক্তিগত জীবন নিয়ে সব সময় একটা লুকোচুরি খেলেন। রণজয় যখন সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন পিছন থেকে ছুরি মেরেছে, তখন আমরা সবাই ভেবেছিলাম এটা হয়তো সামপ্তির দিকেই ইঙ্গিত করা। কিন্তু মানুষের সাইকোলজি কতটা অদ্ভুত জানেন? যখনই কোনো সেলিব্রিটি কাপল মিডিয়া থেকে একটু নিজেদের গুটিয়ে নেয়, তখনই শুরু হয় হাজারো রিউমার। কেউ বলে ডিভোর্স, কেউ বলে প্রেগন্যান্সি। আপনাদের কি মনে হয়, রণজয় সামপ্তির মধ্যে কি সত্যিই কোনো বড় ফাটল ধরেছে, নাকি পুরো ব্যাপারটাই একটা পিআর স্টান্ট? নিচে কমেন্ট করে এক্ষুনি জানান, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ছি। তবে এখান থেকেই শুরু আসল ঘটনা। টলিপাড়ার ভেতরের কিছু সোর্স কিন্তু অন্য একটা গল্প বলছে। তারা বলছে এই প্রেগন্যান্সি রিউমারের পেছনে নাকি লুকিয়ে আছে একটা বিশাল বড় মাস্টার প্ল্যান। আপনারা হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যেখানে দাবি করা হচ্ছে সামপ্তি প্রেগন্যান্ট, কিন্তু আসল সত্যিটা হলো রণজয় ও সামপ্তি কেউই অফিসিয়ালি এই নিয়ে একটা শব্দ উচ্চারণ করেননি। তাহলে এই খবরটা ছড়ালো কে? কেন ছড়ালো? কখনো কি ভেবে দেখেছেন, যখনই কোনো তারকার ডিভোর্স বা নেগেটিভ খবর ভাইরাল হয়, ঠিক তার কয়েকদিন পরেই তাদের নিয়ে একটা পজিটিভ রিউমার বাজারে ছেড়ে দেওয়া হয়? এটা হলো ড্যামেজ কন্ট্রোল স্ট্র্যাটেজি। একজন মেয়ের কাছে মাতৃত্ব পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি, কিন্তু সেই অনুভূতিটাকে যখন সোশ্যাল মিডিয়ায় ভিউজ আর গসিপের জন্য ব্যবহার করা হয়, তখন সেই তারকাদের মানসিক অবস্থা ঠিক কেমন হয় ভেবে দেখেছেন? রণজয় আর সামপ্তি হয়তো নিজেদের সম্পর্কটাকে একটু সময় দিতে চাইছেন, আর আমরা দর্শকরা তাদের ওপর ডিভোর্স আর প্রেগন্যান্সির বোঝা চাপিয়ে দিচ্ছি। তবে আমরা এটাও অস্বীকার করতে পারি না যে সেলিব্রিটিরা অনেক সময় সারপ্রাইজ দিতে ভালোবাসেন। বলিউডে আলিয়া ভাট থেকে শুরু করে টলিউডের শুভশ্রী অনেকেই প্রেগন্যান্সির খবর একদম শেষ মুহূর্ত পর্যন্ত লুকিয়ে রেখেছিলেন। সামপ্তির ক্ষেত্রেও কি এমনটাই ঘটতে চলেছে? কিছু ফ্যান দাবি করছেন সামপ্তির সাম্প্রতিক কিছু ছবিতে নাকি বেবি বাম্প বোঝা যাচ্ছে। আবার অন্য একদল বলছে এটা সম্পূর্ণ ফেক নিউজ, তারা আসলে সেপারেশনে আছেন। এই কনফিউশনের মধ্যে আপনারা কোন খবরটা বিশ্বাস করেন? আপনাদের কি মনে হয়, সামপ্তি সত্যি কোনো গুড নিউজ লুকাচ্ছেন, নাকি এটা শুধুই ফ্যানদের কল্পনা? আপনাদের মতামত কিন্তু আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। প্লিজ কমেন্ট করে জানান। বস, গ্ল্যামার ওয়ার্ল্ডের আসল সত্যিটা সব সময় ক্যামেরার ফ্ল্যাশের পিছনে লুকিয়ে থাকে। রণজয় সামপ্তির সংসানে সত্যিই নতুন অতিথি আসছে, নাকি তাদের সম্পর্ক ভাঙনের মুখে? এর অফিসিয়াল কনফার্মেশন পাওয়ার জন্য আমাদের আরও কিছুদিন ওয়েট করতেই হবে। কিন্তু যেদিন সেই সত্যিটা সামনে আসবে, সেদিন পুরো টলিপাড়ার হিসেব বদলে যাবে। যদি এই মেগা ডকুমেন্টারি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা শেয়ার করুন সেই সব বন্ধুদের সাথে যারা টলিউডের গসিপ ভালোবাসে। আর এমন সব ডার্ক ট্রুথ আর সাইকোলজিক্যাল অ্যানালিসিস দেখতে বাংলা পালস সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমি কথা দিচ্ছি, পরের ভিডিওর স্টোরিটা এর থেকেও ভয়ঙ্কর হতে চলেছে।